বিন্দু, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো কৃষকরা কেমন করে সোনালী আঁশ অর্থাৎ পাটের ক্ষেত কিভাবে পরিষ্কার করে, পরিচর্যা করে, এটা ইনশাল্লাহ দেখাবো। তো এটা হলো আমাদের একটা পাটের জমিন। এখানে 1 বিঘা পাট লাগানো হয়েছে। তো আজকে কয়েকজন কামলা নিয়ে, চোন নিয়ে এই পাটের জমিনটা পরিষ্কার করা হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে সবেমাত্র পাটের বীজ ছিটানো হয়েছে। মাত্র কয়েকদিনের মধ্যেই পাটের গাছ এই পর্যন্ত বড় হয়েছে। তো আলহামদুলিল্লাহ যে এখনো পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। ঝড় বৃষ্টি বাতাসে কোনো কিছুতে আলহামদুলিল্লাহ এখনো সমস্যা হয় নাই। তো কৃষকরা এই মেহনত করে তারা যে পাটের গাছ বড় করে, তো এটা প্রচুর মেহনতের প্রয়োজন হয়। আপনারা দেখতেই পাচ্ছেন পাটের জমিনটা হলো মাঠের একেবারে মাঝখানে, চারিপাশেই ধান ক্ষেত এবং অন্যান্য ফসল লাগানো হয়েছে। তবে সব ফসলের মাঝখানে হলো এই পাট ক্ষেতটা। তো কৃষকরা এইভাবেই তারা দিনের পর দিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তারা এইভাবেই বিভিন্ন ফসলাদি তারা উৎপন্ন করে থাকে। তো দেখতেই পারছেন যে তারা কিভাবে কত সুন্দর করে সারিবদ্ধভাবে পাটের জমিন থেকে আগাছা পরিষ্কার করছে। তো এইভাবেই পাট যখন একটু একটু বড় হয়, তো সুন্দর করে প্রতিটা মানুষে আর কি সুন্দর করে আগাছাগুলা পরিষ্কার করে থাকে। এবং যেখানে খুবই ঘন পাট হয়ে যায় সেখান থেকেও পাট গাছকে উপড়িয়ে ফেলা হয়, যে ঘনত্বকে আর কি উঠিয়ে ফেলে, পরিষ্কার করে ফেলে, একটু ফাঁকা ফাঁকা করে ফেলে। তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর করে এবং কি মনোযোগ সহকারে তারা কাজ করতেছে। তো আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে প্রতিটা কৃষকের গায়ের যে পোশাক, এই পোশাক কিন্তু তাদের গায়ের নিজেদের শরীরের ঘামের দ্বারাই এই পোশাক ভিজে গেছে। এত প্রখর রোদ, কোনো গাছ নাই আশেপাশে, তারা এইভাবেই পরিশ্রম করে তারা ফসল উৎপাদন করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন